আমার চেহারা একটু সুন্দর না বিধায় আমি কিন্তু ক্যামেরার সামনে অত বেশি আসি না। রান্নাবান্নার ভিডিও করি, ঘোরার ভিডিও করি, কিন্তু নিজেকে কিন্তু একটু কমই দেখাই। কারণ আমার নিজেকে দেখতে নিজের বেশি ভালো লাগে না। আপনারা দেখলে কি বলবেন? কারণ আমি তো অত বেশি সুন্দর না, সেলিব্রিটিদের মতো অত ফিটফাট হয়ে থাকিও না। যেরকম থাকে ওইরকম হুটহাট করে বের হয়ে পড়ি। তো অফিস শেষে মন চাইলে একটু চা খেতে যাই। তো আমার সাথে আরো দুই একজন ছিল, যদিও তারা ক্যামেরার সামনে আসে না, তাই তাদের নিয়ে চলে আসলাম চা খাইতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক অনেক ভালো আছি। যাই হোক, এখানে চা খাইতে আসার পর একটু বসছিলাম, আর বসে দেখেন আমি একটু ভিডিও করছিলাম আর ঢং করছিলাম। আমরা যারা ভিডিও করি এটা ছাড়া তাদের কিন্তু আর কোনো কাজ নাই। আর আমার সাথে দুই তিনজন ছিল, তারা কিন্তু কখনো ভিডিওর সামনে আসে না। আপনারা কিন্তু অবশ্যই দেখছেন যে আমি যখন ভিডিও করি আমার আশেপাশে অনেকেই থাকে, কিন্তু তারা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। তাই আমি কখনো তাদের ক্যামেরার সামনে আনি না। যারা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না তাদের কেনই বা ক্যামেরার সামনে আনবো? তো এই যে আমরা একটু চা খাইতে আসলাম, তো আমাদের সাথে যাদের সাথে গ্রুপে অনেকে লাল চা খায়, অনেকে দুধ চা খায়। আর আমি কিন্তু বরাবরই দুধ চাটা পছন্দ করি। আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন। তো চা খাইতে আসলাম। যাই হোক, মানে আজকে আর কি অনেক বেশি টায়ার্ড ছিলাম, তারপর মন চাইলো যে হ্যাঁ, এক কাপ চা এখান থেকে খেয়ে যাইতেই পারি। কারণ আমি যেহেতু চা প্রেমী মানুষ, চা খাইতে বেশি ভালো লাগে বিদে চলে আসলাম। আর এখানে কিন্তু আমি না, আমার মতো অনেক মানুষ আসে চা খাইতে। যদি সবাইকে দেখাইলাম না, আবার একটু টুকটাক আবার দেখাইলাম। এখন সন্ধ্যা প্রায় হয়ে আসছে একটু। আর আশেপাশে অনেক বেশি হই হুল্লোড় ছিল, অনেক মানুষ ছিল। কেউ গান করতেছিল, কেউ বসেছিল। সবাই অফিস টাইমের পরে এখানে রেস্ট নিচ্ছে, কেউ শপিং করে রেস্ট নিচ্ছে, কেউ বা আবার চা খেতেই আসছে। তো এখানে কিন্তু অনেক ধরনের ভাজা পোড়া খাবার পাওয়া যায়, যদিও সেটা খাবো না আজকে, চা খাওয়ার জন্য আসছি যেহেতু চা খেয়ে চলে যাব। আর এই পরন্ত বিকেলে কিন্তু ওই রকম উল্টাপাল্টা কিছু খেতে ভালো লাগবে না, কারণ এটা অফিস টাইমের পরে ছিল ব্যাপারটা। তো যাই হোক, তারপরে এই যে চাটা খেয়ে নিচ্ছিলাম আর একটু ঢং করছিলাম, কারণ আমার কাছে চাটা কিন্তু চুমুক দিয়ে চুমুক দিয়ে আস্তে আস্তে খেতে ভালো লাগে। তো এটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু চাটা মানে একবারে খাই না, আর আমি চাটা একটু ঠান্ডা করে খাই। যাই হোক, তাও একটু মানে কথাটা শোনার পরে অনেকে হয়তো হাসবেন, তাই আমি একটু নিজেই হেসে দিলাম। যাই হোক, তারপরে একটু ঘোরাফেরা করলাম, চাটা খাইলাম। আর আজকে চা খাওয়া ছাড়া বাইরে তেমন কোনো কাজ ছিল না, তাই চা খেতেই চলে আসলাম। তো পেজ মেনটেন করি যেহেতু, মাঝে মাঝে কিন্তু একটু ফিটফাট থাকা দরকার। কিন্তু আমি মানুষ তো যেমন ওইরকমই থাকি, আমি ফিটফাট থাকি না। তো আসলে মাঝে মাঝে ভাবি যে আমার আসলে ক্যামেরার সামনে আসা উচিত, আপনাদের সাথে পরিচিত হওয়া উচিত। আবার মাঝে মাঝে ভাবি এই চেহারায় ক্যামেরার সামনে আসলে আসলে আপনারা কি বলবেন আমাকে? কারণ আমার তো নিজের বয়স নিজের ভাল লাগে না, নিজের চেহারা নিজের ভাল লাগে না। তো আসলে কেউ ওইভাবে গালাগালি দিবেন না, আমি ভাই যেরকম ওইরকমই চলে আসছি। তো যাই হোক, তো আপনাদের সাথে অনেক বকবক করলাম। আর আমি কিন্তু ভাই বকবক করতে অনেক বেশি পছন্দ করি। আপনারা যারা আমার ভিডিও মোটামুটি দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন। তো এই যে চুমুকে চুমুকে চা খাচ্ছিলাম, চাটা প্রায় শেষ পর্যায়ে। আর আমি নিজেকে একটু দেখছিলাম যে আসলে অত বেশি ভালো লাগছিল না, দেখতে অনেক বেশি খারাপই লাগছিল। আরো সারাদিনের ক্লান্ততা শেষে একদম যেমন ছিলাম ঠিক ওই রকম চলে আসছি। তো চাটা খাচ্ছিলাম আর আমরা কয়জন অনেক বেশি গল্প করছিলাম, দুষ্টুম করতেছিলাম। তো এরকম করতে করতে একই একটা টাইমে আর কি আমার চাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা চলে যাবো। আর এই যে এদের দুইজনকে দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল। ছোটবেলায় ভাই বোন যখন এক ঘরে থাকে না, এরকমই তো করে। আমরা এখন বড় হওয়ার পরে যা যে মানে যার যে কাজে একটু আলাদা হয়ে গেছি, কিন্তু এই ব্যাপারগুলো অনেক বেশি মিস করি। ওরা দুই ভাই বোন অনেক বেশি দুষ্টুমি করছিল, আমি তাকাই থেকে অনেকক্ষণ ওদের এই দুষ্টুমির ফিলটা নিচ্ছিলাম যে আমরা ছোটবেলা থেকে এরকম করতাম। ওরা বড় হওয়ার পর আলাদা আলাদা স্থানে চলে যাবে, ওইরকম আর কি হবে না। কিন্তু এখন বাসায় আর ওদের মা কিন্তু এগুলো বসে বসে দেখতেছিল, আমার খুব বেশি ভালো লাগছিল। তো আমি ওদের দুই ভাই বোনের মজাটা দেখতেছিলাম বসে বসে। আবার ওর মা ডাক দিলে ওরা দুজন চলে গেল। এখানে যার যে কাজে ব্যস্ত ছিল, অনেক বেশি দোকান টোকান ছিল, তো অত কিছু খাইনি, চলে আসলাম চাটা খেয়ে। কাজ টাজ প্রায় শেষ, এখন চলে আসছি বাসার দিকে, সন্ধ্যা হয়ে গেছে। তো আমি বাসায় যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।